গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো আমরা সবাই সকাল সকাল উঠে পড়েছি, আর উঠে আমরা সবাই মিলে আদা রসুন ছাড়াচ্ছি, কারণ আজকে যাব আমরা পিকনিক করতে। শীতের প্রথম সিজনে ফ্যামিলির সঙ্গেই প্রথম পিকনিক। আমরা বাড়ি থেকে আদা রসুনের পেস্টটা করে নিয়ে যাব, যাতে সেখানে ঝামেলা না থাকে। আদা রসুনের পেস্টটাই তো একটু সমস্যা হয় বেশি, তাই সবাই মিলে বসে বসেছি এখানে আদা রসুন ছাড়াতে। চলে আসলাম আমরা নদীর পাড়ে। দেখুন বন্ধুরা, সকালের কি সুন্দর মনোরম প্রাকৃতিক স্নিগ্ধ পরিবেশ, কি সুন্দর লাগছে। আমরা এই যে নদীর এই পাড়টা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট, আর নদীর ওই পাড়টা যে আমরা যাবো পিকনিক করতে, ওইটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, মায়াচর। তো আমরা এই নৌকায় করেই ওই পাড়ে পিকনিক করতে যাব। সবাই একে একে নেমে যাচ্ছে নৌকাতে ওঠার জন্য, আমিও নেমে গেলাম। এটা রূপনারায়ণ নদী থেকে শাখাটা ঢুকে এসেছে এইদিকে। সবাই মিলে নৌকায় উঠে পড়েছি, খুব ভালো লাগছে। অনেক দিন পরে এইভাবে পিকনিক করতে যাচ্ছি। বিয়ের আগে অনেক পিকনিক করতাম, কি সুন্দর লাগছে শুধু দেখুন। সকালের পরিবেশটাই অন্যরকম, সবাই সবার মতো করে ব্যস্ত। কেমন পিকনিক হয় আজকে সবাই দেখতে থাকবে, আজকে কীরকম এনজয় করি আমরা। চলে এলাম এই পারে, মানে পূর্ব মেদিনীপুর। আমরা যাচ্ছি মায়াচরে পিকনিক করতে। সবাই একে একে নৌকা থেকে নেমে যাচ্ছে। সবাই মিলে হাঁটছি এখন পিকনিক স্পটে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি যেখানে পিকনিক করতে যাচ্ছি, এখানে আগে জমি ছিল, প্রত্যেকের প্রায় জমি ছিল, কিন্তু এখানে এখন বিগ ফিল্ড তৈরি হয়ে গেছে, সবাই জমি লিজে দিয়ে দিয়েছে। আমাদের ফ্যামিলির প্রত্যেকেরই জমি আছে এখানে। দেখুন এখন ইট ভাটা হয়েছে, কত ইট তৈরি হয়েছে। ইট ভাটা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা যাব নদীর ধারে পিকনিক করতে। আগে কেউ চলে এসেছে, আমরা আসছি, আবার পরেও কেউ আসবে, যেহেতু বাড়ির কাছে তো সবাই একসঙ্গে আসছে না। দেখুন চারিদিকে ইটের সারি। আগে একরকম ছিল, এখন আবার একরকম লাগছে এই জায়গাটা। ওই দেখুন সবাই যাচ্ছে বাঁধের ওপর দিয়ে, ওই দিকে আছে রূপনারায়ণ নদী। এই দেখুন দূরে দেখতে পাচ্ছেন ওই নদীর চর, তারপরেই আছে নদী। কি সুন্দর লাগছে দেখুন শুধু। এই পরিবেশে পিকনিক করার মজাটাই হচ্ছে আলাদা, মন পুরো চেঞ্জ হয়ে যায়। চলে এলাম, সবাই মিলে বসে গেছি কাটাকুটি শুরু করতে। ওইদিকে দেখুন উনান তৈরি করা হয়েছে ইঁট দিয়ে, কাঁচা ইঁট দিয়ে। এখানে কোনো গ্যাস ব্যবহার হবে না, দুটাই উনুন তৈরি করে জ্বালানি দিয়ে রান্না করা হবে। সবাই মিলে কাটাকুটি করতে ব্যস্ত, কেউ ছবি তুলতে ব্যস্ত। পিকনিকে তো এইসবই চলে, হাসি মজাক। এবার আমরা টিফিন করব। আমাদের মুড়িটা খুব ফেভারিট, মশলা মুড়ি খেতে খুব ভালো লাগে। তাই সময় যেহেতু কম,
বাজার থেকে চপ আনা হয়েছে, চানাচুর আর স্যালাড, নানান কিছু দিয়ে স্যালাড বানিয়ে মশলা মুড়ি মেখে খাওয়া হবে। আমার দাদা মুড়ি মাখছে। সবাই মিলে শুরু করে দিয়েছি মশলা মুড়ি খাওয়া। ওইদিকে আমার মাসি উনুন জ্বালিয়ে দিয়েছে। খুব এনজয় করে খাওয়া দাওয়া চলছে। আমি আবার লঙ্কা খেতে খুব ভালোবাসি। দাদা বলছে এত মুড়ি খেতে পারবি তো সবাই? এটা চলছে আমাদের পিকনিকের প্রথম পার্ট। ওইদিকে আমার ভাইপো সেই ছোটোবেলার মতো চিকের মধ্যে মুড়ি নিয়ে খাচ্ছে। আর এদিকে নতুন উনান তো, আর হাওয়া, প্রচণ্ড হাওয়া ছিল, তাই উনান ধরাতে খুবই কষ্ট ফাঁকা জায়গায়। তাই প্রথমটা ধোঁয়া হচ্ছে। আর আমাদের ধোঁয়ায় চোখ মুখের কী অবস্থা দেখুন। আমি আবার একটু মজা করতে ভালোবাসি। সবাই বলছে নাচ নাচ, একটু নেচে দিলাম। ওইদিকে দেখুন আমার কাকিমার দিদি যেন মনে হচ্ছে মাথায় করে মাছ বিক্রি করতে বেরিয়েছে। এদিকে ডাল বসে গেছে। আমার মাসি প্রথমে ডাল শুরু করে দিয়েছে, অনেক কষ্ট করে উনানটা জ্বালিয়েছে। ওইদিকে আরেকটা উনুন তৈরি হচ্ছে, দুটো উনুন হলে তাড়াতাড়ি রান্না হবে। প্রথম রান্নি হচ্ছে আমার মাসিমণি। দেখুন পিকনিক করতে এসে ওইদিকে কড়া বসে গেল আরেকটা। এখানে কাটাকুটি চলছে, হাসি মজাকও চলছে তার সঙ্গে। এখানেই আপাতত প্রথম পর্ব শেষ।